কীভাবে করেছেন, এই পদ্ধতিগুলি জেনে নেব। একটু কষ্ট করে আমার সাথে আমরা সকলে পড়ব। পড়ার আগে বলি রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। এখানে কয় আঙ্গুল? 6 আঙ্গুল। বলেন 6 জিনিস নিয়া ইস্তিনজায় যাওয়া নিষেধ। 6 জিনিয়া ইস্তেঞ্জায় যাওয়া নিষেধ। কয় জিনিস? 6 জিনিস। 6 জিনিস নিয়া ইস্তিনজা যাওয়া নিষেধ। নিয়া ইস্তেঞ্জায় যাওয়া নিষেধ। আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, হাদিসের টুকরা, দোয়া কালাম, দোয়া কালাম, লিখিত বা অঙ্কিত। লিখিত বা অর্পিত। একটু ব্যাখ্যা করব। আল্লাহ তাআলার নাম, আম্বিয়া কেরামের নাম, ফেরেশতাগণের নাম, এই নামগুলো পবিত্র নাকি অপবিত্র? পবিত্র। অবশ্যই পবিত্র। আর টয়লেট এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। যাওয়া যাবে না। হাদিসের টুকরা, দোয়া কালাম নিয়ে যাওয়া যাবে না, লিখিত হোক অঙ্কিত হোক। অনেকের আঙ্কিতে আল্লাহ মুহাম্মদ লেখা থাকে, অনেকের এখানে লোকের থাকে, তাবিজ থাকে, এখানে আল্লাহর নাম লেখা থাকে। যাওয়া যাবে যদি ঢাকা অবস্থায় থাকে, যেতে পারবেন। বুকে এখানে আছে তো, ঢাকা অবস্থায় আছে তো, ঢেকেই তো থাকে, যেতে পারবেন। কিন্তু খোলা রেখে যাওয়া যাবে না, এটা শানের খেলা হবে, এটা মান্যহানি হবে। তাহলে 6 জিনিস নিয়ে আমরা ইস্তিনজায় যাব না। আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া কালাম, লিখিত অথবা অঙ্কিত। একটি কথা বলতে হয়, পাবলিক পরীক্ষায় নকল করার জন্যে অনেকে আরবি নিয়ে যায়। স্যার যাব 1 নাম্বার 2 নাম্বারের কথা বলে ওখানে এই কাজগুলো করে। যারা টয়লেটে এভাবে আরবি হোক বা যে কোনো বিদ্যা, তো এই বিদ্যাকে নিয়ে যারা টয়লেটে ঢুকবে, এদের সার্টিফিকেট দিয়ে এরা টয়লেটের কাজটাই করবে। সনদ দিয়ে এরা টয়লেট থেকে বেশি দূরে আর যেতে পারবে না, সারা জীবন এভাবেই থাকবে। ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক এই জাতিকে, বলি আমিন। আমিন। তাহলে আমরা আজকে শিখলাম যে 6 জিনিস নিয়ে ইস্তিনজা যাওয়া নিষেধ, টয়লেটে যাওয়া নিষেধ, ওয়াশরুমে যাওয়া নিষেধ। আমরা যাব না, বলি আমিন। আমিন। যদি যেই থাকি আল্লাহ ক্ষমা করবে। এর কথা কষ্ট করে আমরা আর বলেন তো, আরবি হরফ কয়টি? 29টি। 29টি আরবি হরফ। আরবি হরফ 29টি, আবার এই 30টিও আছে। হ্যাঁ, ইয়া 29টি, ডবল ইয়া 30টি। ইয়া 28, 29, 30। 28টা তো বুঝলাম এই না। 28টি হলো যদি আমরা লাম আলিফকে ও নাম ধরি রে কি আর বুদ্ধি। আলিফকে হামজা ধরি, তখন 17টি মাখরাজের আলোকে 28টা হয়। কয়টি? 28টি। কয়টি হয়ে যাবে? 28টি। আর যদি আমরা যদি ইয়া শুধু নাম আলিফকে আলিফকে হামজা ধরি, তাহলে সেখানে একটি বাড়বে, সেটা হবে 29টি। আর যদি বহাল রাখি আলিফ হামজা এর লাম আলিফ, তাহলে হয়ে যাবে 30টি। আলিফ এখন হামজা আসুন, ইয়া। আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি যে, ওই তো বলে গিয়েছি। আমি মাহে রমজানের কোরআন নাজিলের মাসে একটু কষ্ট দেবো আপনাদেরকে, কষ্ট দেবো, একটু কষ্ট। এই যিনি হাত উঁচু করে আনন্দের সাথে একটু জানিয়ে দেবেন, খুশি হবেন কে? আল্লাহ। আচ্ছা, আরবি হরফগুলো বলার শোনানোর আগ্রহ আছে কার কার? একটু হাত দেখতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এখন আমি সকলের থেকে শুনবো না, ডান এবং বাম দিক থেকে শুনবো। আচ্ছা, একটু প্রশ্ন করি, ডান দিক কাহাকে বলে বলেন তো? ডান হাত কে ডান দিক বলে? বাম দিক কাহাকে বলে? বাম হাত ইদাকে বাম দিক আচ্ছা, বলে। সামনের দিক কাহাকে বলে? আই কন্ট্রাক্টকে সামনের দিক বলে। পেছনের দিক কাহাকে বলে? যদি দেখা যায়। আচ্ছা, একটা গ্রামার আছে, আমরা আগে পড়ে নিই।
ডান হাতের দিককে ডান দিক বলে, ডান হাতের দিককে ডান দিক, বাম হাতের দিককে বাম দিক বলে, বুকের দিককে সামনের দিক বলে, পিঠের দিককে পেছনের দিক বলে, মাথার দিককে উপরের দিক বলে, পায়ের দিকে নিচের দিক বলে। ডান বাম উপরে নিচ সামনে পেছনে পরিচয় হয়ে গেল। এটা আমরা আমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা দেব বলি আমিন। আমিন। তো প্রথমে ডান দিক থেকে আমি একটু স্যার একটু কষ্ট করে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু শোনালে আমরা সকলে খুশি হব। আলিফ বা থেকে বা খ খা না খ হই সিন ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জীবনে এভাবে কখনো বলেছিলেন কোথাও? এই প্রথম, মানে ওই যে মক্তবে। আচ্ছা, রাবেয়া বলো দেখি আলিফ বাটা। এটাকে হালাফ বলা হয় আরবিতে। হাল মানে কণ্ঠ।